হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাস আমরা কোগুলেশন সম্পর্কে পড়েছিলাম। সেখানে দেখেছিলাম যে কোনো একটা কোলয়েড কিভাবে কোগুলেট হতে পারে। দেখো, কোনো একটা কোলয়েড কোগুলেট হচ্ছে, তার মানে কি না কোলয়েডটা আনস্টেবল, তাই তো? তাহলে কিন্তু নর্মালি কি হয় যে কোলয়েড তারা স্টেবল হয়। তাহলে আমরা যদি চাই যে কোনো একটা কোলয়েড কোগুলেট যাতে না হয়, সেই জন্য তাহলে কি করতে হবে না ওই কোলয়েডটাকে প্রোটেকশন করতে হবে। আমরা যদি প্রোটেকশন করি তাহলে কি হবে না ওই কোলয়েডটা আর কোগুলেট হতে পারবে না। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি না প্রোটেকশন অফ কোলয়েডস। আমরা কোলয়েডকে কিভাবে প্রোটেকশন করতে পারি। প্রোটেকশন অফ কোলয়েডস, বা তোমরা বলতে পারো কি কোলয়েডের সংরক্ষণ। ঠিক আছে, দেখো প্রোটেকশন কিভাবে করা হয়। যে আমরা জানি যে আমাদের কোলয়েড দু ধরনের হয়, একটা লায়োফিলিক কোলয়েড আর লায়োফোবিক কোলয়েড। তাহলে আমরা প্রথম যদি দেখি যে লায়োফিলিক কোলয়েডের প্রোটেকশন নিয়ে যদি দেখি, তাহলে আমরা প্রথম লায়োফিলিক কোলয়েডের প্রোটেকশন নিয়ে করে দেখব। আমরা জানি যে কি লায়োফিলিক কোলয়েড ভেরি স্টেবল হয়। কেন স্টেবল হয় দেখো, এটা আমি তোমাদেরকে আগেও পড়িয়েছি যে স্টেবল কেন হয়, কিন্তু আমার তোমাদের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে তোমরা সেটা ভুলে গেছো, তাই তো? লায়োফিলিক কোলয়েড কিভাবে স্টেবল হয় না ডিউ টু এক্সটেন্সিভ সলভেশন। সলভেশনের জন্য কি হয় না লায়োফিলিক কোলয়েড স্টেবল হয়। সলভেশন মানে কি না লায়োফিলিক যে কোলয়েড আছে সে লায়োফিলিক কোলয়েডের যে বিস্তৃত দশা, সেই বিস্তৃত দশার যে কণাগুলো আছে সেই বিস্তৃত দশার কণাগুলোকে কি করে না বিস্তার মাধ্যমের যে কণা আছে তারা বাইরে থেকে সারাউন্ড করে থাকে। বুঝছি? তাহলে বিস্তৃত দশার কণাগুলোকে বিস্তার মাধ্যমের যে কণাগুলো আছে তারা সম্পূর্ণভাবে সারাউন্ড করে থাকে। তাহলে এইভাবে যদি সারাউন্ড করে থাকে তাহলে বাইরে থেকে কোনো একটা ইলেকট্রোলাইট এসে করেও কি করতে পারবে না, যে বিস্তৃত দশার যে কণাগুলো আছে তাদেরকে নিউট্রালাইজড করতে পারবে না। তাহলে নিউট্রালাইজ করতে যদি না পারে তাহলে কি সেটা কোগুলেট হবে না, আর কোগুলেট যদি না হয় তাহলে কি কোলয়েডটা স্টেবল। চলো, বোঝা গেছে? তাহলে এই কারণে কি হয় না লায়োফিলিক কোলয়েড ভেরি স্টেবল হয়, কিন্তু যে লায়োফোবিক কোলয়েড কিন্তু স্টেবল নয়। তাহলে আমরা সেকেন্ড দেখব লায়োফোবিক কোলয়েড। তাহলে আমরা এই লায়োফোবিক কোলয়েড আছে একে আমরা কি করে স্টেবল করব বা আমরা একে কিভাবে প্রোটেক্ট করব ওটা দেখো। যে লায়োফিলিক যে কোলয়েড আছে, লায়োফিলিক কোলয়েডের একটা প্রপার্টি আছে কি না লায়োফিলিক কোলয়েড নিজেই লায়োফোবিক কোলয়েডকে প্রোটেক্ট করতে পারে। কিভাবে করে? ধরো এটা একটা হচ্ছে লায়োফোবিক কোলয়েড, ঠিক আছে? তাহলে এই লায়োফোবিক কোলয়েডের চারপাশে লায়োফিলিক কোলয়েড কি করে এইভাবে একটা কি লেয়ার তৈরি করে, ঠিক আছে? তাহলে আমাদের ভেতরেরটা হচ্ছে কি না লায়োফোবিক কোলয়েড, আর বাইরে যে একটা লেয়ার তৈরি করছে সেটাকে না একটা লায়োফিলিক কোলয়েড। তাহলে লায়োফোবিক কোলয়েডের চারপাশে লায়োফিলিক কোলয়েড কি করে একটা লেয়ার তৈরি করে। তাহলে যদি একটা লেয়ার তৈরি হয়ে যায় এরপরে কি বাইরে থেকে আমরা যতই ইলেকট্রোলাইট অ্যাড করি
তাহলে ওই ইলেকট্রোলাইট কি না ভেতরে যে কোলয়েডটা আছে অর্থাৎ আমাদের যে লায়োফোবিক কোলয়েডটা আছে সেই লায়োফোবিক কোলয়েডকে নিউট্রালাইজ করতে পারবে না। আর নিউট্রালাইজ যদি করতে না পারে তাহলে কোলয়েড কোগুলেট হতেও পারবে না। বোঝা গেছে? তাহলে লায়োফোবিক কোলয়েড কিভাবে প্রোটেক্ট করা যায় না লায়োফোবিক কোলয়েডের মধ্যে আমরা যদি অল্প পরিমাণে খুব সামান্য পরিমাণে যদি লায়োফিলিক কোলয়েড অ্যাড করে দিই তাহলে কি হবে না লায়োফোবিক কোলয়েড স্টেবল হবে এবং তার যে প্রোটেক্ট এবং সেটা কি প্রোটেকশনও পাবে। চলো বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এই হলো কি লায়োফিলিক কোলয়েডের প্রোটেকশন এবং লায়োফোবিক কোলয়েডের প্রোটেকশন। তাহলে এই লায়োফিলিক যে কোলয়েডগুলো আছে যারা কি করছে না লায়োফোবিক কোলয়েডের চারপাশে একটা লেয়ার তৈরি করে তাকে প্রোটেকশন করছে। তাহলে এই লায়োফিলিক কোলয়েডের যে প্রোটেকশন পাওয়ার তাকে আমরা একটা টার্ম দ্বারা প্রকাশ করি। চলো তাহলে ডিফাইন করি আমরা সেই টার্মটাকে, যেটা দ্বারা কি আমরা কোনো একটা লায়োফিলিক কোলয়েডকে কি প্রোটেকশনটাকে বোঝাতে পারি। গোল্ড নাম্বার বা স্বর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো যে স্বর্ণ সংখ্যা এখানে কি হয়। স্বর্ণ সংখ্যা মানে বুঝতেই পারছো যে এখানে কোনো না কোনো দিক থেকে মানে গোল্ড কথাটা যুক্ত আছে, মানে গোল্ড সম্পর্কিত কিছু একটা জিনিস। ধরো এটা একটা সলিউশন, এটা একটা কলিউডাল সলিউশন, শুধু সলিউশন নয় ঠিক আছে। তাহলে এটা কি একটা কলিউডাল সলিউশন কার না অফ গোল্ড। তাহলে কি এটা গোল্ডের একটা কলিউডাল সলিউশন যেটাকে আমরা বলছি কি গোল্ড সল। ঠিক আছে, এর যে অ্যামাউন্ট এটাকে ধরো আমরা 10 মিলিলিটার, তাহলে গোল্ড সলের অ্যামাউন্ট কত 10 মিলিলিটার। ঠিক আছে, এই গোল্ড সলকে কোগুলেট করার জন্য কি করতে হবে ইলেকট্রোলাইট অ্যাড করতে হবে, তাই তো। ইলেকট্রোলাইট অ্যাড করলে কি হবে কোনো একটা কলিউডাল সলিউশন কোগুলেট হবে। তাহলে একে কোগুলেট করার জন্য আমরা বাইরে থেকে কি অ্যাড করছি না একটা ইলেকট্রোলাইট অ্যাড করছি। কি ইলেকট্রোলাইট অ্যাড করছি 1% 10 ml NaCl সলিউশন অ্যাড করছি। ঠিক, তাহলে এই ইলেকট্রোলাইট অর্থাৎ যে ইলেকট্রোলাইটটা আমরা অ্যাড করছি কিসের জন্য না কোগুলেশনের জন্য, তার অ্যামাউন্টটা কত হচ্ছে 10 ml থাকছে, 10 ml, 10 ml এটাকে 1 ml করো আর 10%। তাহলে ইলেকট্রোলাইটটা কি না 10% 1 ml NaCl সলিউশন। অবভিয়াসলি এটা কি না একটা অ্যাকোয়াস সলিউশন, না অ্যাকোয়াস NaCl সলিউশন। ঠিক আছে, তাহলে দেখো যে সলটা আছে সলের অ্যামাউন্ট ফিক্সড কত না 10 ml। একে কোগুলেট করার জন্য বাইরে থেকে আমরা যে ইলেকট্রোলাইট অ্যাড করছি তারও অ্যামাউন্ট ফিক্সড, না সেটা কত না 10% 1 ml NaCl সলিউশন। ঠিক আছে, তাহলে এটা অ্যাড করলেই কি হবে না যে গোল্ড সল আছে সেটা কোগুলেট হতে শুরু করবে। তাহলে এই যাতে এই কোগুলেট না হয় তাহলে কি করতে হবে আমাদেরকে প্রোটেকশন করতে হবে কাকে না গোল্ড সলকে। তাহলে এই গোল্ড সলকে প্রোটেকশন করার জন্য আমরা ধরো আরো বাইরে থেকে কি অ্যাড করছি না লায়োফিলিক কোলয়েড অ্যাড করছি। ঠিক আছে, তাহলে যত মিলি এটা কি আমরা কত অ্যাড করবো না সেটা আমরা মিলিগ্রাম দ্বারা প্রকাশ করবো।
ঠিক আছে, তাহলে যাতে এই গোল্ড সল্টটা এই পরিমাণ ইলেকট্রোলাইট দ্বারা যাতে কোগুলেট না হয়, সেই কারণে কি করছি না বাইরে থেকে আমরা কিছু পরিমাণ কিছু মিলিগ্রাম লায়োফিলিক কোলয়েড অ্যাড করছি, যেটা কি করবে না এই গোল্ড সল্টকে প্রোটেকশন করবে। তাহলে গোল্ড সল্টকে প্রোটেকশন করলে কি হবে না এই ইলেকট্রোলাইটটা এই গোল্ড সল্টকে আর কোগুলেট করতে পারবে না। বোঝা গেছে? তাহলে যে পরিমাণ লায়োফিলিক কোলয়েড অ্যাড করলে এই প্রোটেকশন হবে এবং ইলেকট্রোলাইটটা গোল্ড সল্টকে কোগুলেট করতে পারবে না, সেই পরিমাণ অ্যামাউন্ট লায়োফিলিক যে কোলয়েড সেই অ্যামাউন্টটাকে আমরা বলি কি গোল্ড নাম্বার। বলো বোঝা গেছে? তাহলে এখানে আমরা যেরকম লায়োফিলিক কোলয়েড অ্যাড করব সবাইকার যে প্রোটেক্ট করার যে ক্ষমতা সবাইকার তো সমান নয়। ধরো আমি একবার লায়োফিলিক কোলয়েড একবার স্টার্চ যোগ করছি, একবার জিলেটিন যোগ করছি, তাহলে স্টার্চ আর জিলেটিন দুজনের যে প্রোটেক্ট করার ক্ষমতা নিশ্চয়ই সেটা সমান নয়। তাহলে ধরো আমি লায়োফিলিক কোলয়েডটা ধরো লায়োফিলিক কোলয়েড তো ধরো লায়োফিলিক কোলয়েড আমি এ বি সি তিনবার কোলয়েড অ্যাড করছি। ধরো প্রথমবারে ধরো আমি 5 মিলিগ্রাম কোলয়েড অ্যাড করেছি, লায়োফিলিক কোলয়েড অ্যাড করেছি। তাহলে 5 মিলিগ্রাম অ্যাড করলে কি দেখা যাচ্ছে না ও প্রোটেক্ট করতে পারছে কাকে না গোল্ড সল্টকে। ধরো বি একটা ইলেকট্রোলাইট বি একটা লায়োফিলিক কোলয়েড যেটাকে ধরো আমরা 25 মিলিগ্রাম অ্যাড করছি, আবার সি একটা লায়োফিলিক কোলয়েড যাকে আমরা 50 মিলিগ্রাম অ্যাড করছি। সবাই কিন্তু এই অ্যামাউন্টগুলো অ্যাড করলে কি করতে পারছে না প্রোটেক্ট করতে পারছে, অর্থাৎ আর কোগুলেশন হচ্ছে না। তাহলে এই তিনটার ক্ষেত্রে কার প্রোটেক্টিং পাওয়ারটা বেশি হবে বলো না? প্রোটেক্টিং পাওয়ার কার বেশি হবে, এ বি না সি? কার বেশি হবে? অবভিয়াসলি কি এর বেশি হবে, কারণ এ কি হচ্ছে 5 মিলিগ্রাম দিলেই যে কাজটা হচ্ছে, বি এ কি 25 মিলিগ্রাম দিতে হচ্ছে, সিতে 50 মিলিগ্রাম দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে কার প্রোটেক্টিং পাওয়ার বেশি হবে? এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। তাহলে তোমরা এটা একটু মনে রাখবে যে যত অল্প পরিমাণ দিলে প্রোটেক্ট করা যেতে পারবে তার প্রোটেক্টিং পাওয়ারও কি হবে তত বেশি হবে। বলো বোঝা গেছে? আর এখানে যে এ অ্যাড করছি এটা কত 5 মিলিগ্রাম অ্যাড করছি, বি কত 25 মিলিগ্রাম আর সি 50 মিলিগ্রাম, তাই তো? তাহলে আমরা যে অ্যামাউন্টগুলো অ্যাড করলে আর কোগুলেট হতে পারছে না অর্থাৎ প্রোটেক্টেড হয়ে যাচ্ছে কে না গোল্ড সল্ট, সেই অ্যামাউন্টটাকে আমরা কি বলছি গোল্ড নাম্বার, তাই তো? তাহলে এখানে কার গোল্ড নাম্বার বেশি হবে? সি এর গোল্ড নাম্বার বেশি, কারণ এখানে কত 50, তারপরে বি এর গোল্ড নাম্বার 25, তারপরে এ 5। ঠিক, তাহলে কি দেখতে পাচ্ছি প্রোটেক্টিং পাওয়ার আর গোল্ড নাম্বার দুটো একে অপরের সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? তাহলে তোমরা এখানে লিখে রাখতে পারো কি যে প্রোটেক্টিং পাওয়ার ইনভার্সলি প্রপোর্শনাল 1 by গোল্ড নাম্বার। বলে বোঝা গেছে? তাহলে এটা একটু কপি করে নাও, তারপরে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে। দেখো আমরা কোগুলেশন শিখলাম, আমরা পেপটাইজেশনও আগে পড়েছিলাম। আমরা এই কোগুলেশন আর পেপটাইজেশন এদের দুজনকে কম্পেয়ার করতে পারি।
দেখো যখন আমরা পেপটাইজেশন পড়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে পেপটাইজেশন কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। কারণ কি না, ওটা বোঝার জন্য কোলয়েডের একটা প্রপার্টি জানা দরকার ছিল, চার্জ অন কোলয়েড, যেটা আমরা তখন পড়িনি, যে কারণে তখন সেটা বোঝানো যেত না। কিন্তু এখন কি আমরা চার্জ অন কোলয়েড পড়ে নিয়েছি, তাহলে আমরা এখন বোঝাতে পারবো যে পেপটাইজেশন কিভাবে হয়। চলো তাহলে আমরা কম্পেয়ার করি কোগুলেশন আর পেপটাইজেশন। ঠিক আছে, তাহলে আমরা কোগুলেশন আর পেপটাইজেশনের মধ্যে কম্পেয়ার করব। ধরো কোনো একটা কোলয়েড আছে, আর একটা পিপিটি আছে। ঠিক আছে, এই কোলয়েড থেকে যে পিপিটি তৈরি করছি, এই প্রসেসটার নাম কি? কোগুলেশন, তাই তো। কোলয়েডকে চার্জ নিউট্রালাইজড করে যে প্রেসিপিটেটে পরিণত করছি, কোগুলেট করছি, একেই আমরা কি বলি? কোগুলেশন। তাহলে এই প্রসেসটাকে আমরা বলছি কোগুলেশন বা তঞ্চন। পেপটাইজেশনে কি হয় না, প্রেসিপিটেটকে কি করি না একটা কলিডাল সলিউশনে পরিণত করি। এটাই কি ছিল? পেপটাইজেশন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, কোগুলেশন আর পেপটাইজেশন একে অপরের কি বিপরীত জিনিস। আমরা একটা কোলয়েডকে পিপিটিতে কনভার্ট করতে পারি, আবার একটা পিপিটিকেও কোলয়েডে কনভার্ট করতে পারি। বোঝা গেছে? কিন্তু মজার জিনিস দেখো, যে কোলয়েডকে পিপিটিতে পরিণত করার জন্য আমাকে বাইরে থেকে কি না একটা ইলেকট্রোলাইট অ্যাড করতে হয়, হয়তো। আবার প্রেসিপিটেটকে কোলয়েডে পরিণত করার জন্য কি না বাইরে থেকে আমাকে একটা ইলেকট্রোলাইট অ্যাড করতে হয়, তাই তো। তাহলে কোগুলেশন করার জন্য বাইরে থেকে কি করতে হবে? ইলেকট্রোলাইট অ্যাড করতে হবে। আবার প্রেসিপিটেট থেকে কোলয়েড তৈরি করার জন্য কি না আমাকে বাইরে থেকে একটা ইলেকট্রোলাইট অ্যাড করতে হয়। তাহলে দেখো যে এই পেপটাইজেশন কিভাবে হচ্ছে। ধরো মনে করো এটা একটা, এখানে ধরো জল আছে, এখানে জল আছে, এর মধ্যে কি না এজিআই এর প্রেসিপিটেট আছে। এটা কি না এজিআই এর প্রেসিপিটেট। ঠিক আছে, তাহলে প্রেসিপিটেট আকারে আছে। এরপর ধরো আমি বাইরে থেকে যদি একটা ইলেকট্রোলাইট অ্যাড করি, অর্থাৎ ধরো আমি কেআই অ্যাড করছি, তাহলে এজিআই কি করবে? ওর যে কমন আয়ন আছে সেই কমন আয়নকে কি করবে না তার সারফেসে অ্যাডজর্ব করবে। বলো করবে? তাহলে ধরো এটা একটা আমার এজিআই পার্টিকেল, তাহলে এই এজিআই পার্টিকেল কি করবে না বাইরে থেকে কি আই মাইনাসকে তার সারফেসে অ্যাডজর্ব করবে, তাই তো। এটা আই মাইনাস, এটা সব নেগেটিভ চার্জ। এখানে তো একটা এজিআই পার্টিকেল নেই, অনেক এজিআই পার্টিকেল আছে। তাহলে আরো একটা যখন এজিআই পার্টিকেল, সেও কি করবে না সেও আই মাইনাসকে তার সারফেসে অ্যাডজর্ব করবে। ঠিক, এটা আই মাইনাস এগুলো সব মাইনাস চার্জ। তার মানে কেআই অ্যাড করলে কি হচ্ছে না যে এজিআই যে প্রেসিপিটেটে ছিল সেখানে চার্জ জেনারেট হচ্ছে। তাহলে চার্জ যদি জেনারেট হয় তাহলে এজিআই এর মধ্যে কি চার্জ জেনারেট হয়েছে? নেগেটিভ চার্জ জেনারেট হয়েছে। তাহলে দেখো মাইনাস চার্জগুলো যখন পাশাপাশি যখন থাকবে, দুটো সেম চার্জ, যখন সেম চার্জ পাশাপাশি চলে আসবে তখন কি হবে? তারা পরস্পরকে বিকর্ষণ করবে, তাই তো। তাহলে পরস্পরকে বিকর্ষণ করলে কি হবে? যে এজিআই পার্টিকেলগুলো পাশাপাশি ছিল তারা কি হবে না পরস্পর থেকে দূরে চলে যাবে। অর্থাৎ তখন এই এজিআই পার্টিকেলগুলো কি হতে থাকবে না এই কলিডাল সলিউশনে কি দূরে দূরে
অবস্থান করবে, তাই তো? তাহলে দূরে দূরে যদি অবস্থান করে তাহলে তখন সে এই এজিআই আর প্রেসিপিটেট আকারে আছে কি? আর নেই। তখন ওটা কি হয়ে গেছে? দূরে দূরে চলে গেছে, অর্থাৎ কলিওইডাল পার্টিকেলগুলো কি না ছড়িয়ে গেছে। আর কোনো একটা সলিউশনের মধ্যে যদি কলিওইডাল পার্টিকেলগুলো যদি চারদিকে যদি ছড়িয়ে থাকে তখন সেই সলিউশনটাকে আমরা কি বলি? কলিওইডাল সলিউশন। অর্থাৎ কি হচ্ছে না একটা প্রেসিপিটেট কোথায় কনভার্ট হয়ে যাচ্ছে না কলোয়েডাল সলিউশনে কনভার্ট হয়ে যাচ্ছে বা কলোয়েডে কনভার্ট হচ্ছে। এই প্রসেসটাকেই আমরা কি বলি? পেপটাইজেশন, তাই তো? কোনো একটা সদ্য প্রস্তুত প্রেসিপিটেটকে কলিওইডাল সলিউশনে পরিণত করার যে প্রসেস তাকেই আমরা কি বলি? কি পেপটাইজেশন বা অপলয়ন। ঠিক, তাহলে কি এইভাবে পেপটাইজেশন হয়। তাহলে এই জিনিসটা আমরা আগে বোঝাতে পারতাম না, কারণ কি আগে আমরা চার্জ অন কলোয়েড জিনিসটা পড়িনি। আমরা এটা পড়িনি যে একটা প্রেসিপিটেটের চারিদিকে কিভাবে চার্জগুলো বা পজিটিভ হোক বা নেগেটিভ হোক তারা কিভাবে অ্যাডজর্ব হয়। বলো বোঝা গেছে? তাহলে এই হচ্ছে কি না কোগুলেশন আর পেপটাইজেশনের মধ্যে কম্পারিজন। বলো বোঝা গেছে? এখানে একটা কথা মনে রাখবে যে আমরা পেপটাইজেশনের ক্ষেত্রে যে ইলেকট্রোলাইটটা অ্যাড করি সেই ইলেকট্রোলাইটটা কিন্তু খুব অল্প পরিমাণে অ্যাড করি, কিন্তু কোগুলেশনের ক্ষেত্রে আমরা সেটা কি বেশি পরিমাণে অ্যাড করি। আমরা এই ইলেকট্রোলাইটটা যদি বেশি পরিমাণে অ্যাড করে দিতাম, যদি এক্সেস পরিমাণে ইলেকট্রোলাইট অ্যাড করতাম তাহলে কি হতো না ইলেকট্রোলাইটের মধ্যে কি আছে? কে প্লাস আই মাইনাস। এই আই মাইনাস গুলো কি হচ্ছে না চারিদিকে সারাউন্ডেড হচ্ছে, কিন্তু কে প্লাস কি আছে? এখনো ফ্রিলি আছে। তাহলে ওই কে প্লাস গুলো কি করবে না আই মাইনাসকে আবার নিউট্রালাইজ করে দেবে। যদি নিউট্রালাইজ করে দেয় তাহলে কি হবে না কলোয়েড আবার পিপিটিতে পরিণত হয়ে যাবে, যে কারণে পেপটাইজেশনের সময় আমরা খুব অল্প পরিমাণে ইলেকট্রোলাইট অ্যাড করি। বলো বোঝা গেছে? তাহলে এই গেল কি না কোগুলেশন আর পেপটাইজেশনের মধ্যে কম্পারিজন। চলো এটা কপি করে নাও। তাহলে আমরা কি দেখলাম যে কোগুলেশনের জন্য ইলেকট্রোলাইট অ্যাড করতে হচ্ছে, আবার পেপটাইজেশনের জন্য ইলেকট্রোলাইট অ্যাড করতে হচ্ছে। ঠিক, এটা আমরা দেখলাম। তাহলে দেখো কোগুলেশন হচ্ছে তার মানে কি হচ্ছে? কোলয়েডটা আনস্টেবল হচ্ছে, আবার যখন পেপটাইজেশন হচ্ছে কোলয়েডটা কি হচ্ছে? স্টেবল হচ্ছে। তাহলে যে কোনো একটা কোলয়েডকে আনস্টেবল করার জন্য কি না ইলেকট্রোলাইট দরকার হচ্ছে, আবার কোনো একটা কোলয়েডকে স্টেবল করার জন্য কি ইলেকট্রোলাইট ব্যবহৃত হচ্ছে। ঠিক, তাহলে কোনো একটা কোলয়েডকে যখন আমি স্টেবল করব তখন সেখানে কি দিতে হচ্ছে? ইলেকট্রোলাইট দিতে হবে। সেটা কি অল্প পরিমাণে দিতে হবে, যেটা আমরা পেপটাইজেশন বলছি। সেখানে সেই ইলেকট্রোলাইটটা আমাদের যদি বেশি পরিমাণে দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? আনস্টেবল হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে যে বেশি পরিমাণ যে ইলেকট্রোলাইটটা দিচ্ছি সেই ইলেকট্রোলাইটটাকে রিমুভ করার যে প্রসেস সেটাকেই আমরা বলি কি পিউরিফিকেশন অফ কোলয়েডস। চলো তাহলে আমরা আলোচনা করি পিউরিফিকেশন অফ কোলয়েডস। কোলয়েডের বিশুদ্ধিকরণ। ঠিক, দেখো আমরা কোলয়েডের যে পিউরিফিকেশন একে আমরা তিনটে উপায়ে পিউরিফাই করতে পারি। কি কি? প্রথম হচ্ছে ডায়ালিসিস।
ডায়ালিসিস কি হয় তোমাদেরকে আগের দিন বলেছি, ইলেকট্রোডায়ালিসিস। আর থার্ড যে মেথড এটা হচ্ছে কি আলট্রা ফিল্ট্রেশন। ঠিক আছে, তাহলে এই তিনটে উপায় কি আমরা কোলয়েডকে পিউরিফাই করতে পারি, ডায়ালিসিস, ইলেকট্রোডায়ালিসিস আর আলট্রা ফিল্ট্রেশন। ঠিক আছে, তাহলে প্রথম দেখো ডায়ালিসিস। ডায়ালিসিসের ক্ষেত্রে কি হয়েছিল দেখো, আমরা আগে বলেছিলাম এখানে কি আছে ওয়াটার, তাই তো, এখানে ওয়াটার আছে। এখানে কি করা হয় না একটা অ্যানিমেল মেমব্রেন রাখা হয়, যে অ্যানিমেল মেমব্রেনের মধ্যে কি থাকবে না একটা কলিউডাল সলিউশন থাকবে, তাই তো। এই মেমব্রেনটার মধ্য দিয়ে কি হবে যে কলিউডাল সলিউশনের যে বিস্তার মাধ্যম তারা কি হবে না আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবে, আর যে কোলয়েডগুলো আছে সেই কোলয়েডগুলো কি হতে থাকবে না এই মেমব্রেনের গায়ে কি হবে এইভাবে থিতিয়ে যাবে। তাহলে কি এইভাবে কি আমরা সে পিউরিফাই করতে পারি কাকে না যে এক্সেস যে ইলেকট্রোলাইটটা আছে তাকে আমরা এরকম ডায়ালিসিসের সাহায্যে পিউরিফাই করতে পারি। কিন্তু এই যে পিউরিফিকেশনটা অর্থাৎ যে ডায়ালিসিস ওটা প্রচুর স্লো, এই প্রসেসটা কি হয় না প্রচুর স্লো হয়, যে কারণে আমরা কি করি না ইলেকট্রোডায়ালিসিস। ইলেকট্রোডায়ালিসিসে কিছুই করতে হয় না, এখানে এই একই রকমই থাকে, এখানে কি হয় না এই দুটো সাইডে দুটো আমরা কি ইলেকট্রোড অ্যাড করে দিই, এদিকে একটা ইলেকট্রোড অ্যাড করি আর এইদিকে একটা ইলেকট্রোড অ্যাড করি। ধরো এটা হচ্ছে অ্যানোড অর্থাৎ পজিটিভ ইলেকট্রোড, এটা হচ্ছে কি ক্যাথোড বা নেগেটিভ ইলেকট্রোড। দুটো ইলেকট্রোডকে কি করছি না একটা ব্যাটারি দ্বারা আমরা যুক্ত করে দিলাম। যুক্ত করলে কি হবে না এর ভেতরে কি আছে সেই এক্সেস পার্টিকেলগুলো আছে, এক্সেস ইলেকট্রোলাইট পার্টিকেলগুলো আছে, অর্থাৎ ক্যাটায়নও আছে আবার অ্যানায়নও আছে। যদি কে আইটা যদি এক্সেস হয় তাহলে কে প্লাস আছে বা আই মাইনাস আছে, থাকলে কি হয় তাহলে যখন এখানে কারেন্ট পাস করব তখন যে ক্যাটায়ন আছে তারা কি হবে তার নেগেটিভ ইলেকট্রোডের দিকে ছুটবে, অর্থাৎ ক্যাটায়নগুলো কি না ক্যাথোডে গিয়ে করে সঞ্চিত হবে আর অ্যানায়নগুলো কোথায় না অ্যানোডে এসে করে সঞ্চিত হবে। তাহলে ডায়ালিসিসের থেকে ইলেকট্রোডায়ালিসিসের যে পদ্ধতিটা সেটা কি অনেক বেশি স্পিডে হয়, অনেক তাড়াতাড়ি কি পিউরিফাই করতে পারে। তাহলে এই গেল কি ইলেকট্রোডায়ালিসিস, বলো বোঝা গেছে। আর লাস্ট যে পিউরিফিকেশন প্রসেস সেটা হচ্ছে কি আলট্রা ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন মানে তোমরা বুঝতেই পারছো যে আমরা ফিল্টার করে নিই। তাহলে কোনো একটা নর্মাল ফিল্টার পেপারে যদি ফিল্টার করি তাহলে সেখানে কি দেখা যাবে না কোলয়েডগুলো ভেদ করে চলে আসবে, আবার যে বিস্তার মাধ্যম আছে সেটাও ভেদ করে যাবে, মানে সবাই পেরিয়ে চলে আসতে পারবে যদি আমরা নর্মাল ফিল্টার পেপার নিই। ঠিক আছে, কিন্তু আমরা কিছু যদি স্পেশাল ফিল্টার পেপার আছে আমরা সেগুলো যদি ব্যবহার করি সেখানে কি হয় না শুধুমাত্র যে বিস্তার মাধ্যম আছে তারাই শুধু পাস করতে পারবে, বাকি কোনো কোলয়েড কণা পাস হতে পারবে না। কারণ সেই সমস্ত ফিল্টার পেপারের যে পোর্স আছে, যে ছোট ছোট যে ছিদ্র আছে সেই ছিদ্রগুলো কি হয় না অনেক স্মল হয়, খুব ছোট হয়। এত ছোট বলেই কি না কোলয়েড পার্টিকেলগুলো সেটা দিয়ে পেরোতে পারে না। বলে বোঝা গেছে। তাহলে এই গেল কি না পিউরিফিকেশন অফ কোলয়েডস। তাহলে আজকে আমাদের পুরো যে কোলয়েড চ্যাপ্টার সেটা আমার তরফ থেকে শেষ। এরপর যা করতে হবে সব তোমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে আজ তাহলে এতটাই, কোলয়েড চ্যাপ্টার পুরোপুরি শেষ।